जय श्री राम। नमस्कार बंधुरा, শিমুলতলার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। প্রথম ভিডিও যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এন্ড লাইক করে দিও। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল সকাল স্টেশনের দিকে এসেছি শিমুলতলায় এই সকালটা দেখার জন্য। ঘন কুয়াশায় ঢাকা, তার মধ্যে ট্রেন আসছে, এত দারুণ লাগছে তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটি হলো এটা। দেখো রুফ টাইলসগুলো কীরকম ধরনের, আর এই হচ্ছে পুরনো বাড়ি। শিমুলতলায় এমন অনেকগুলোই বাড়ি রয়েছে যা অধিকাংশই পরিত্যক্ত, আর তার মধ্যে কয়েক কটি কেয়ারটেকারের তত্ত্বাবধানে রয়েছে। তারই মধ্যে দু একটি বাড়িতে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে এসে আরও একটি জিনিস দেখলাম, ইউক্যালিপটাস গাছ আর বেল গাছ, তারপর আতা গাছ। এত বড় বড় ইউক্যালিপটাস গাছ সত্যি আমি আগে কখনো দেখিনি। এখানে এই কুয়োটা দেখো কত পুরনো, এখানে নাকি এই কুয়ো দিয়েই সবাই স্নানের জল, খাওয়ারের জল সব কিছুই নিত এখান থেকে। তাই আমি এটা একটু খুলে দেখলাম যে কি আছে, ঢাকা দেওয়া আছে। এটা ভয়ও লাগছিল দেখে। চারদিকে দেখো, এটা হচ্ছে সেই বেল গাছ, কত বড় বড় বেল হয়েছে এখানে। এই বাড়িটাই নাকি ওর বন্ধুরা সবাই মিলে একবার শিমুলতলায় এসেছিল, দিয়ে নাকি এইখানে থেকেছিল, তাই এইটা আমাকে দেখাতে নিয়ে এসছে এই বাড়ি। এই চারিদিকের পরিবেশটা দেখো কি দারুণ না দেখতে, দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর দেখো এই বাড়িগুলো দেখে সত্যি খুব মায়া লাগছে, কারণ এত সুন্দর সুন্দর বাড়ি, তার মধ্যে কেউই নেই এখন। দেখো কি সুন্দর বাড়িটা, আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখছি অনেকটা করে জায়গা, অনেকটা করে জায়গা, বেশ বাগান ফাগান সাজানোর জন্য অনেকটা করে জায়গা। তাই বাড়ির মধ্যে ঢুকে দেখলাম যে কেমন বাড়ির রুমটা কেমন, বা কি ওখানে কেমন রান্না হতো, কোথায় রান্না করতো। এই দেখো ছোট্ট একটা আয়না আছে এখানে, কি সুন্দর। এখানে আবার উঠানের মতো জায়গা, ওইদিকে আবার বাড়ি। মানে সত্যি বাড়িগুলো এত সুন্দর লাগছে। ওইদিকে আমার হাজবেন্ড দেখাচ্ছে, ওইদিকে নাকি রান্না হয়। ও যেহেতু আগে এসছে তাই আমাদের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, কোন দিকে কি আছে, কোন দিকে এসছে ওরা আগে, তাই ঘুরে ঘুরে দেখাচ্ছে জায়গাগুলো। সত্যি দেখো কি সুন্দর না। এখানে এসে বুঝলাম কেন বাঙালিদের এটা হাওয়া বদলের জায়গা বলে। সত্যি এখানে না এলে বুঝতেই পারতাম না। চলো এবার মেন আকর্ষণের দিকে যাই। এবার হচ্ছে রাজবাড়ির দিকে যাই, নলডাঙ্গা রাজবাড়ি। এটা হচ্ছে সেই নলডাঙ্গা রাজবাড়ি। এই হচ্ছে প্রিন্সদা আমাদের বোঝাচ্ছে, এখানে গল্প শোনাচ্ছে আমাদের। প্রথমে ভাবলাম বাবু হয়তো এই রাজবাড়ির গল্প আমাদেরকে শোনাচ্ছে, তারপরে দেখলাম না, এই গল্পের কোনো অস্তিত্বই নেই, শুধু শুধু। তারপর দেখলাম না, এই গল্প শুনে কাজ নেই, তাই রাজবাড়িটা একটু দেখানোই যাক ঘুরে। এই যে দেখো রাজবাড়ি, ওখানে ওই দূরে লাট্টু পাহাড়, ওটা পরে দেখাবো। এটা হচ্ছে রাজবাড়ি। তাই এখানে একটু ছবি তুলে নিলাম। ওর গল্প তো আর শেষই হয় না, গল্পই শুনে যাচ্ছে সবাই আর হেসে যাচ্ছে। লাস্টে দেখলো যে গল্পের কোনো অস্তিত্বই নেই, তাই জন্য হেসে যাচ্ছে সবাই। তারপরে আমরা ওই যে লাট্টু পাহাড় দেখতে পাচ্ছ, ওইখানে এই যে লাট্টু পাহাড়ের সেই মন্দির। এই লাট্টু পাহাড়ে উঠে সত্যি এখানকার ভিউটা এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল যেন পুরো শিমুলতলাটাই আমরা দেখছি ওপর থেকে। সত্যি খুব সুন্দর, এক কথায় অনবদ্য। দেখো তোমরাও দেখো কি সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে সবুজে সবুজে ভরা আর লাল মাটি। দেখো রাস্তাগুলো কি সুন্দর, লাল মাটির রাস্তা। এই যে লাট্টু পাহাড়ের ওপরে সেই মন্দির, চারিদিকে কি সুন্দর দেখতে। সবাই মিলে তো
এখানে ফটো তুলে নিল, আমরাও তুলে নিলাম ফটো। তারপরে এই যে নামছি দেখো, সবাই মিলে এখানে এত ফটো তুলেছে, তাই কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখাবো এখানকার হাট। দেখো এই ছোট্ট হাটের মধ্যে সব কিছুই পাওয়া যায়, সংসারের খুঁটিনাটি ছোটোখাটো জিনিস থেকে পোশাক জামা কাপড় সব কিছু এখানে পাওয়া যায়। এখানে দেখো লোকটা একটু কম লাগলেও পরের দিকে এত লোকের ভিড় ছিল, মানে দেখো এর পরে পরে দেখতেই পাবে। এখানে আবার কসমেটিক, চুড়ি, তারপরে এখানে আবার কি কাঁচের চুড়ি, আমি এখানে থেকে প্রচুর কাঁচের চুড়ি দেখছি। শুরুর দিকে মানুষের ভিড়টা একটু কম দেখা গেলেও কিন্তু বেলা বাড়তে বাড়তেই কিন্তু মানুষের ভিড় উপচে পড়েছিল। দেখো কত মানুষজন, কত ভিড় করে সবাই সব কিছু কিনছে। তো বন্ধুরা, শিমুলতলায় দ্বিতীয় দিন আমরা ঠিক এইভাবেই কাটিয়ে দিলাম। তারপরে বিকেলে একটু বেরিয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তারপরে পরের দিন বেরোলাম ওয়াটারফল আর হচ্ছে গিয়ে তপবন দেখার জন্য। তো বন্ধুরা, অনেকটা পথ অতিক্রম করার পর ফাইনালি আমরা পৌঁছলাম ধারারা ফলসের। এবার এখানে এই মন্দিরগুলো দেখো, কি সুন্দর মন্দিরগুলো না। আর এই মন্দিরগুলো এখানকার লোকাল লোকগুলোদের কাছ থেকে জানলাম যেটা যে দুর্গাপুজোর সময় দুর্গা উৎসব পালন করা, এখানে বড় করে মেলা বসে। আর যেটি দেখার উদ্দেশ্যে আসা সেই ধারারা ফলসে তো এলাম, ভালো লাগলো, কিন্তু সেইভাবে আমরা জলটা দেখতে পাইনি যতটা শুনেছিলাম, যতটা ইউটিউবে দেখেছিলাম। আমি ইউটিউবে খুব সার্চ করেছিলাম যখন শিমুলতলা আসবো বলে, কী কী শিমুলতলায় দেখা যায়। এখানে এসে আমি একটু হতাশ হয়েছি, কারণ আমি অনেক কিছু ভেবেছিলাম, অনেক রিলস বানাবো, অনেক কিছু ভিডিও বানাবো, এই জলটা পেলাম না বলে একটু মন খারাপ হচ্ছিল। তারপর ভাবলাম যে যেই আনন্দটা পাচ্ছি, যেই দৃশ্যটা উপভোগ করতে পারছি, সেটাই বা কম কিসে। তারপরে দেখো চলে এসেছি তপবনে। এবার তপবনে আসার ভিডিওটা করা হয়নি, মন্দিরে প্রবেশের ভিডিওটাও করা হয়নি, কারণ কি এখানে অনেক হনুমান এবং বানরের উৎপাত, তাই কারোর চশমা নিয়ে নিচ্ছে, কারোর ফোনটা আমি শুনিনি, এটা মানে এখানে দেখিনি। তবে আমাদের যে গাইড ছিলেন উনি কিন্তু স্ট্রিক্টলি পুরো বারণ করে দিয়েছিলেন যে ফোন অ্যালাউ না, ফোন ব্যবহার করা যাবে না, কারণ কি এখানে অনেক বানর আর হনুমানের উৎপাত। তাই আমি তো লুকিয়ে লুকিয়ে যখনই সুযোগ পাচ্ছি তখন একটু করে ভিডিও করে রাখছি। আর দেখো এই পাথরগুলো বেয়ে বেয়ে আসতে সত্যি খুব ভয় করছিল। আমাকে তো সবাই রীতিমতো বারণ করছিল না আসার জন্য এখানে, তবু আমি বললাম আস্তে আস্তে আসবো না, দেখে যাবো না। এই দেখো আমার মেয়ে ঘন্টা বাজছে তিনবার আরেকবার, ব্যাস ব্যাস ব্যাস, জয় শ্রীরাম। আসাতে ভয় পাচ্ছিল, কারণ যা উঁচু উঁচু বড় বড় পাথরের ওপর দিয়ে আসতে হচ্ছে, কোথাও বা হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে, কোথাও বা শুয়ে শুয়ে যেতে হচ্ছে, এইরকম করে করে আমরা বড় বড় পাথর পেরিয়েছিলাম। দেখো কোথা দিয়ে সব নামছে, ওই দেখো ওই দিক দিয়ে, এটাতে আবার শুয়ে আসতে হবে। দেখো একটু লক্ষ্য করো, দিলে বুঝতে পারবে। এই দেখো এই ভেতর দিয়ে আসতে হচ্ছে আমাদের। দেখো একটু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েকে আমি আর ওর বাবা মিলে অনেক মোটিভেট করা, অনেক উৎসাহ দেওয়ায় ও দেখছি পাহাড়গুলো নিমিষেই পেরিয়ে যাচ্ছে। ভয় লাগলেও ও কিন্তু মুখে কিছু বলছে না। তাই বলছি বাচ্চাদের সত্যি উৎসাহ দিলে অনেক কিছু করতে পারে, সেটা আমরা কোনো সময় পারি না। তা তপবনের ভিডিওটা এখানেই শেষ করছি।
তারপর তপবন থেকে ফিরে এসে আমরা এখানে আগুন জ্বালিয়েছিলাম। এত ঠান্ডা, তাই একটু লাস্ট নাইট এটা যেহেতু একটুখানি গল্প করছিলাম। কালকে যেহেতু ফিরে যাব বাড়ি, তাই শুধু গল্প করলে হবে, একটু গান বাজনা হলে কেমন হয়। কবে হলো জানি না, কি হলো। লাইভ পকোড়া আর লাইভ মিউজিক পুরো জমে খেয়ে। ভিডিও করতে तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। আবারও একবার বলতে বাধ্য হচ্ছি, গুপ্তাজির দোকানের সেই মিষ্টি, কচুরি এবং ছানার মুড়কি